এবং মালিকে নিসাব হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, সারা 52 তোলা রূপার মূল্যের রূপা বা রূপার পরিমাণ সম্পদ টাকা বা অন্য সম্পদ জমা থাকলে তার উপর কোরবানি দেওয়া বলেন ওয়াজিব। কি যাকাত এবং কোরবানির মধ্যে পার্থক্য হলো, যাকাত দেওয়ার জন্য নিসাবের উপর 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কোরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। জিলহজের 10, 11, 12 এই 3 দিনের কোনো একদিন যদি কোনো মানুষ 1,80,000 টাকার মালিক হয়, 3 দিনের কোনো একদিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কোনো একদিন যদি কোনো মানুষ জিলহজের 10 তারিখ টাকা ছিল না, 11 তারিখ তার অ্যাকাউন্টে কোনো কারণে সে টাকা পেয়ে গেছে, কোরবানি ওয়াজিব। 11 তারিখে ছিল না, 12 তারিখ পেয়েছে, কোরবানি। জিলহজের এই 10, 11, 12 3 দিনের যে কোনো একদিন যদি 52 তোলা রূপার মূল্য, স্বর্ণের মূল্য, ফুকায়ে কেরাম বলেছেন স্বর্ণ এবং রূপার মূল্যের মধ্যে বহু ব্যবধান হওয়ার কারণে বর্তমান যাকাত এবং কোরবানির নিসাবের ক্ষেত্রে আমাদেরকে হিসাব করতে হবে কিসের বলেন, রূপার বলেন কিসের। সুতরাং 1,80,000 টাকা যদি কারো ব্যালেন্স থাকে বা অন্য সম্পদ থাকে, প্রয়োজনীয় জিনিসপত্র বাদ দিয়ে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব এবং সেই ব্যক্তি বালেগ হতে হবে। কি হতে হবে? অপ্রাপ্তবয়স্ক কোনো শিশু লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, বাবা মারা গেছে, কেমন বাবা হয়তো কোটি কোটি টাকার মালিক, তো শিশু মালিক, কিন্তু মালিক হলেও যেহেতু সে কি নয় নাবালেগ, তার উপর কোরবানি ফরজ। নাবালেগের উপর কোনো বিধানেই ফরজ নয়, কথা বলছেন, নাবালেগের উপর কোনো বিধান, যে তারা যে নামাজ কালাম পড়ে এগুলির সওয়াব, তাদের তো লেখাজোখার হিসেব নাই, তাদের মা বাবার আমল নামাতে যাও। এই জন্য বাচ্চাদেরকে নামাজ পড়াইতে পারলে লাভ কার? মা বাবার, অভিভাবকের, গার্ডিয়ানের লাভ। বাচ্চাদেরকে নামাজ পড়তে বলবেন, আপনার অ্যাকাউন্টে যোগ হবে। আপনার তো লেখনেওয়ালা, সেটা কার ছেলে? অমুকের ছেলে। অমুকের ছেলের নামাজের হিসাব অমুকের কাঁধের ফেরেশতা লিখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আরেকটা কন্ডিশন হলো জ্ঞান সম্মত হওয়া। জ্ঞান মানে অর্থাৎ পাগল না হওয়া, আকেল হওয়া। এই শর্তে 6টি যদি শর্ত পাওয়া যায়, তাহলে সেই বান্দার উপর কোরবানি দেওয়া হানাফি মাযহাব মতে, কোরআন সুন্নাহ মতে ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক।